হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অডিয়েন্স এবং বক্স অফিস নিয়ে। তো কদিন ধরেই আমাদের সোশ্যালি এবং গ্রাউন্ড লেভেলেও বিভিন্ন জায়গায় আলোচনাটা কি হচ্ছে যে সালার একটা ফেক বক্স অফিস তাদের একটা নাম্বার পোস্ট করছে কনস্ট্যান্টলি, এবং সেটা নিয়ে বিভিন্ন কথা হচ্ছে এবং ট্রেড ফিগার এবং সালারের যে প্রডিউসার ফিগার সেটার মধ্যে একটা বিশাল বড় ফারাক দেখা গেছে। 5-10 কোটি 20 কোটির ফারাক মানা যায়, কিন্তু এটা অনেক বেশি, অনেকটাই বেশি। তো আমার বক্তব্য হচ্ছে যে আপনারা বলুন, আপনারা কি বক্স অফিস দেখে সিনেমার কোয়ালিটি বিচার করেন নাকি সিনেমাটা দেখতে গিয়ে? আমার মনে হয় অডিয়েন্সদের বক্স অফিস নিয়ে এত বদার্ড হওয়াই উচিত নয়। আপনাদের আসল কাজ সিনেমাটাকে দেখা, সিনেমাটাকে এনজয় করা, তার ভালো দিক, তার খারাপ দিক, এই সমস্ত কিছু নিয়ে বলা, আরও 5টা লোককে বলা, সেটাকে নিয়ে আলোচনা করা। সেটা যে কোনো সিনেমাই হোক, যত খারাপ খাজা সিনেমা হোক আর যত সেরিব্রাল হাই কোয়ালিটি আঁতেল সিনেমাই হোক, আপনাদের কাছে এটা নাকি বক্স অফিস কী হয়েছে, কত টাকা রোজগার করলো, এটা আমাদের মাথায় যখন কোনো নাম্বার বসে যায় না, তখন সেটাকে খুব ভালোভাবে আমরা সেটাকে নিয়ে আলোচনা করি। যখনই একটা নাম্বার থাকে, এর নাম্বারটা এর থেকে বেশি, ওর নাম্বারটা তার থেকে বেশি, তখন না আমরা দেখতে পাই যে আমাদের তুলনা করতে বেশি সুবিধা হচ্ছে নাম্বারটা যদি সামনে থাকে। যদি আমি স্কুলে ফার্স্ট বয়ের কথা বলি, সে তো সমস্ত ছেলেপুলের থেকে ভালো নাম্বার পেয়েছে, আমাদের টিচাররা কী করে, তাকে বেশি ভাও দেয়, তাই তো? কারণ সে প্রথম হয়েছে, তার নাম্বারটা সব থেকে বেশি। কিন্তু যার 32 রোল, যার 25 রোল, এই সমস্ত ছেলেগুলোর যে অন্য কোনো স্কিল থাকতে পারে, সেইগুলোকে নিয়ে কেউ বদার্ড হয় না। তার কারণটা কি? তাদের নাম্বারটা ফার্স্ট বয়ের মতো নয়। ইভেন যদি যে ছেলেটা 100 রোল, যে স্টুডেন্টের 100 রোল, তারও তো কিছু না কিছু একটা কোয়ালিটি থাকতে পারে, সেটাকে নিয়ে কেউ কথা বলে না। কারণ কি? তার নাম্বারটা কম, তার রোল নাম্বারটা কম, এ নাম্বার 1, তাই একে নিয়েই কথা হয়। তো এই যে জিনিসগুলো আমাদের মাথার মধ্যে থেকে গেছে, তো আমাদের নাম্বার নিয়ে আমাদের বিশাল একটা দুর্বলতা মনের মধ্যে আছে, আমাদের সমস্ত মানুষদেরই আছে, এটা আমি বলবো। এবার বক্স অফিসের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়, মানুষজন যত বেশি বক্স অফিস জানতে চায় না, সেই জিনিসটাকে তত ভালোভাবে ম্যানিপুলেট করা যায়। যে কোনো জায়গায় নাম্বারকে ম্যানিপুলেট করে দেখানো হয়, ঠিক আছে? আমরা কোনো একটা জায়গায় যখন কোনো আমি একটা ডার্ক উদাহরণ দিচ্ছি, যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তা আমরা কী জিজ্ঞেস করি? কটা লোক মরেছে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এই কটা লোক মরেছে, কী করে হলো, তাদের যারা বেঁচে আছে তারা কী অবস্থায়, সেসব নয়, কটা লোক মরেছে। আমাদেরকে যারা বলে তারা বলে যে ওই তো ওখানে অ্যাক্সিডেন্ট হলো, 3টে লোক স্পট, একদম কনস্ট্যান্ট 3টে লোক স্পট। আমরা নাম্বারটা শুনতে খুব ভালোবাসি। এবার সেই যে নাম্বারটা কনস্ট্যান্টলি ম্যানিপুলেটেড হতে থাকে, দেখা যাবে হয়তো একটা লোক মারা গেছে, কিন্তু এখানে আস্তে আস্তে হয়তো অনেক দূরে হয়েছে, কিন্তু আস্তে আস্তে সেই ব্যাপারটা 3টে লোকে হয়ে গেছে, 3টে লোক হয়ে গেছে, তাহলে 2টো লোক কোথা থেকে এলো? আমার আসল বক্তব্য হচ্ছে যে আপনারা ভালো সিনেমা দেখুন, সিনেমা কেমন হয়েছে সেটা নিয়ে কথা বলুন, সিনেমা ট্রেলার কেমন হয়েছে সেটাকে নিয়ে কথা বলুন। কনস্ট্যান্টলি বক্স অফিস কেন? বক্স অফিস যত আপনারা জানতে চাইবেন, তত বেশিভাবে জল মেশানো হবে। কারণ কি? তাদের কাছে এটা খুব ইজি। আপনি তো নিজে দেখতে যাচ্ছেন না যে আমার কীরকম বক্স অফিসটা হলো, আপনি তো নিজে ট্র্যাক করছেন না, আপনি তো ট্রেডের লোক নন। আপনি জাস্ট এখানে বাড়িতে একটা ফোন নিয়ে বসে আছেন, আপনি দেখেন চলো আজকের কালেকশানটা কী হলো। আরে ভাই, আপনি কালেকশানটা নিয়ে করবেনটা কি? আপনাকে তো 1 কোটি টাকা ওরা দিয়ে যাবে না। তা আপনি সিনেমাটা যদি আপনাকে ইন্টারেস্ট জাগায়, ট্রেলার এবং টিজার থেকে যদি গানগুলো আপনার জন্য ওয়ার্ক করে, তাহলে আপনি সিনেমাটা হলে গিয়ে দেখুন। না হলে আপনি চুম্বক শক্তি ব্যবহার করুন, যে কোনো একটা ওটিটিতে এলে ওটিটিতে দেখুন, ব্যাস, সিম্পল। বক্স অফিস নিয়ে অডিয়েন্সের আমার মনে হয় বদার হওয়ার কোনো কারণই নেই। বিখ্যাত ডিরেক্টর মণি রত্নম, তিনিও এই জিনিসটাকে একদমই পছন্দ করেন না কি যখন এই যে সমস্ত প্রডিউসাররা নিজেদের বক্স অফিস ফিগারটাকে একটা বড়োভাবে পোস্টার বানিয়ে যখন দেখায়, তো অডিয়েন্সরা বক্স অফিস জেনে কী করবে? তাদের তো কোনো দরকারই নেই। আমাদের বাংলাতে আমরা যদি দেখি, এরকম জল মেশানো এই রিসেন্টলি স্টার্ট হয়েছে, ঠিক আছে? এরপরে কী হবে? একটা টাইমে এত বড় বড় নাম্বার পোস্ট করা হবে না, যে ট্রাস্টেড যদি কোনো সোর্স থেকে বলা হয়, তো সেটাও কেউ বিশ্বাস করবে না। এবং সাউথে এরকম জিনিস কনস্ট্যান্টলি হয়, মানে বড় বড় করে নাম্বার পোস্ট করা কনস্ট্যান্টলি হয়ে যায়। কারণ কি? সাউথের মেন যে বিজনেসটা আছে সেটা তো আসে সিঙ্গেল স্ক্রিন থেকে, এবং সিঙ্গেল স্ক্রিনের যে গ্রস বা সেটাকে ট্র্যাক করা অত ইজি না। যতখানি প্লেক্সের ক্ষেত্রে ইজি, সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে অতখানি ইজি না, ঠিক আছে? তো এই যে জিনিসটা হচ্ছে, আমার মনে হয় এটা সম্পূর্ণরূপেই বন্ধ হওয়া উচিত। কারণ কি? একটা অডিয়েন্স
সিনেমাটাকে বিচার করবে তার কোয়ালিটি দেখে, তার ডিরেকশন দেখে, তার সিনেমাটোগ্রাফি দেখে, তার অভিনয় দেখে এবং আরও পারিপার্শ্বিক গান ইত্যাদি। কারণ সিনেমাটা একটা আর্ট ফর্ম, আর্টের সাথে কমার্সটা আছে, খুব সুন্দর একটা ব্লেন্ডিং আর্ট এবং কমার্সে। কিন্তু প্রথমত একটা আর্ট ফর্ম, তারপর কমার্সটা হোক, তারপরে আসুক। কিন্তু প্রথমে যদি আমরা কমার্সটাকে নিয়ে লাফালাফি করি যে যত বেশি কালেকশন হয় তত ভালো সিনেমা, আমার মনে হয় না যে সেটা ওয়ার্ক করবে কোনোভাবেই। সেটা পুরোপুরি একটা বাজে দিকে যাচ্ছি আমরা, তাই না? আমরা বিভিন্ন জায়গায় কমেন্ট করছি বিভিন্ন প্রডিউসারকে যে আপনারা প্লিজ প্লিজ বলুন, প্লিজ কত বক্স অফিস হয়েছে বলুন। আরে ভাই, আপনি জেনে কী করবেন? দরকার নেই না। যখনই আপনারা বেশি জানতে চাইবেন ওরা জল মিশিয়ে বলবেই, তাহলে ট্রু নিউজটা আপনারা পেলেন না। আপনাদের চারিদিকে আমরা পুরোপুরি ম্যানিপুলেটেড জিনিসটাই দেখতে পাই। এমনি টিভিতে যখন খবর দেখছি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, আমাদেরকে বেছে দিচ্ছে যে আমরা কী খবরগুলো দেখব, ঠিক আছে? সেগুলোকে ভালো করে ম্যানিপুলেট করছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে যখন কোনো নিউজ আসছে সেটাকেও ম্যানিপুলেট করা হচ্ছে, ট্রু জিনিসটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু সেফ জায়গাতেই আছেন যে আপনারা জানতে পারছেন না, যখন জানবেন সেটা আসল জিনিসটা জানতে পারবেন না। তো আজকের মতো বক্তব্যটা আমার এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানান যে আপনাদের কী ভিউজ, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দিন যাতে আমার সাথে আপনাদের আবার দেখা হয়। বাই।